কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে এই টাইপের ফটো থেকে এরকম ভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি হলো পিক্সআর্ট। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন। তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে একটা সার্চ বার রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে পিক্সআর্ট লিখে সার্চ করবেন। যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা সেম টু সেম এই লেখাগুলো এখান থেকে লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপস চলে আসবে। আপনারা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। আর যদি আপনাদের এই অ্যাপসটা আগে থেকে এখানে ইনস্টল করা থাকে, তাহলে আপনারা অবশ্যই এই অ্যাপসটা এখান থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপনাদের অ্যাপসটি ইনস্টল অথবা আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ফেসবুক অথবা জিমেলের দুইটা অপশন রয়েছে। আপনারা যে কোনো দুইটা থেকে একটার মাধ্যমে এই অ্যাপসটি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে ফেসবুক দিয়ে আমার এই অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি। আপনাদের অ্যাপসটি লগ ইন করার পর এখানে কিছু অ্যাড আসতে পারে, আপনারা অ্যাডগুলো স্কিপ করে কেটে দিবেন। এখন যদি আপনারা নিচে একটু মাঝখানে লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সি অলের একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শো হবে। এখন মূলত কথা হচ্ছে, আপনাদের যে ফটোটা এরকম টাইপের ফটো থেকে এরকম ভাবে এডিট করতে চাচ্ছেন, আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে 2 নাম্বারের যে টুলস নামে অপশনটি রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে আবারও বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে মাঝখানে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এআই রিপ্লেস নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা সেই ব্যাকগ্রাউন্ডে এইভাবে করে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি যেভাবে করে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা ঠিক আপনাদের সম্পূর্ণ ফটোর ব্যাকগ্রাউন্ডটা এইভাবে করে আমার মতো অ্যাপ্লাই করে নেবেন। তো এইভাবে করে আমার মতো সম্পূর্ণ ফটোর ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন রিপ্লেস নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন চার কোনো একটা বক্স রয়েছে লেখার মতো। আমি যে লেখাটা এখানে লিখে দিচ্ছি, আপনারা এই লেখাটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সেই লেখাটি কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনারা এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, আপনারা এই বক্সের ভিতরে পেস্ট করে দিবেন। তো এই লেখাগুলো পেস্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে জেনারেট ইমেজ নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিবে। তো আপনাদের এখানে আর কোনো কিছু করতে হবে না, দেখতে পারবেন অটোমেটিক তারা কিছু ফটো আপনাদেরকে জেনারেট করে দিবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা অটোমেটিক আমাকে 2টা ফটো জেনারেট করে দিয়েছে। আপনাদের যদি এই ফটোগুলো ভালো না লাগে, তাহলে নিচে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন শো মোর রেজাল্ট নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন তারা আপনাদেরকে আরো কিছু ফটো এডিট করে দিবে, যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো আপনারা যতবারই এইখানটা একটা ক্লিক করেন না কেন, ততবারই কিন্তু আপনাদেরকে অটোমেটিক ফটো এডিট করে দিবে। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কিন্তু আমার ফটোগুলো এডিট করে দিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে একটা ফটো দেখাই, তো দেখতেই পাচ্ছেন ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেল। কোনো প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হলো না, শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে কিন্তু ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেল। তো আপনাদের এইভাবে করে ফটোটা এডিট করার পরে এখানে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন টিকচিহ্নের মতো একটা আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য সবার উপরে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে সেভ আইকনের মতো একটা চিহ্ন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেভ আজ জিপিজি নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে সবার নিচে যে সেভ নামে অপশনটি রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।